এ বাবা, এ কি গাড়িটা উল্টো চলছে? ও দেখো, জীবনে বেঁচে থাকলে টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবো, কিন্তু এই যে মুহূর্তগুলো এইগুলো এনজয় করতে পারবো না। তো এগুলোর জন্য প্রতিটা মুহূর্তকে এনজয় করতে হবে। আরে রুক যাও না ইয়ার, ক্যা ইয়ার, আরে বাচ্চাগুলো যাবে, যেতে দিচ্ছে না, যা 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 যা। এই যে সামনে একটা বোলেরো পিকআপকে দেখতে পাচ্ছ, মানে এত ওভারলোড না, দারুণ ল্যাংচা, দারুণ ল্যাংচা। এটা ফুল আমাদের ওখানে 106 টাকা সামথিং, আর এখানে ফাটাফাটি, সুপার সুপার। জীবন যুদ্ধের খেলায় আমরা কেউ কেউ এগিয়ে থাকি, আবার কেউ কেউ পিছিয়ে থাকি। তাই সেই লুকোচুরি খেলাকে নেপথ্যে রেখে সামনের দিকে এগিয়ে চলার নামই হলো জীবন। আর এই জীবনকে একটু রসদ দেওয়ার জন্য চললুম আমার মন খারাপের প্যারাসিটামল পাহাড়ে। না না, এবার কিন্তু নর্থ বেঙ্গলে পাহাড় নয়, ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়। সঙ্গে থাকছে দুজন বন্ধুসুলভ শিক্ষক এবং আমরা দুজন। আজকের ভ্লগে বাড়ি থেকে ঝাড়খণ্ডে মধুবন যাওয়ার জার্নি এবং মাইথান ড্যামের অপরূপ দৃশ্যের সাক্ষী রাখবো তোমাদের। কি বাঙালি, কি খবর? আমাদের এবার পাহাড় ভ্রমণে গন্তব্যস্থল ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়, যার উচ্চতা প্রায় 4477 ফুট, মানে ওই 1365 মিটার সামথিং হবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:30। তাহলে চলুন আমার সাথে একটু পাহাড় ভ্রমণ করে আসবেন। লেটস স্টার্ট। তো আমাদের শিকারি 2.0 রেডি হয়ে গেছে। অনেকদিন পরে একদম ট্যুরিং সেটআপে, অনেকদিন পরে একটা ট্যুর ফিল আসছে, মানে বাইক নিয়ে যে রাইড করে যে ট্যুর, সেই ট্রিপের একটা ফিল আসছে। কারণ এইগুলো ব্যাগগুলো বাঁধলে না, ট্যুরিং সেটআপ থাকলে না, একটা আলাদাই একদম লুক চলে আসে গাড়ির। বাইকে লাগেজ বাঁধতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:20। আমরা 6টার মধ্যেই বেরোবো বলেছিলাম, কিন্তু 20 মিনিট লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি এই বাইকটা নিয়ে আমি তো কোনোদিন এখনও লাগেজ বেঁধে ট্রিপ করিনি, তো তার জন্য লাগেজগুলো বাঁধতে একটু প্রবলেম হচ্ছিল প্রথমে আমার। তারপরে আশা করি ঠিক হয়ে যাবে এরপরের থেকে, কারণ মানুষ অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তো যাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল, যাদের সঙ্গে যাব, এখানে রয়েছে দুজন। স্যার সুপ্রভাত। একদম গুড মর্নিং স্যার। একদম। আর স্যাররা যাচ্ছে এই গাড়িতে, আর আমরা যাচ্ছি আমাদের শিকারি 2.0-তে। ফিল আপ করছে, বাপরে অনেক টাকা হয়ে গেছে, এরপরে আরও যাবে। এটাই হচ্ছে 4 চাকার মজা, যত খসাতে পারবে তত ভালো। যাই হোক, স্যারেদের সাথে মিট আপ হয়ে গেছে। এবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলি, কারণ অনেকটা পথ, প্রায় 350 কিমি, 350 কিমির ওভারও হতে পারে। আমাদের এই দিক থেকে ঝাড়খণ্ড যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর একটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে তারপরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা উঠবো। তো আমরা যেহেতু বারাসাতের দিক থেকে যাচ্ছি, আর সকালবেলাটা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে প্রচুর জ্যাম থাকে লরির, তো তাই জন্য আর কি কল্যাণী এক্সপ্রেসওয়েটা আমরা চুজ করলাম। এখন আমরা ব্যারাকপুর রোডে রয়েছি। বেশ ভালোই কিন্তু কুয়াশা পড়েছে, মানে ক্যামেরা ধরা পড়ছে কিনা জানি না, বেশ ভালোই কুয়াশা পড়েছে। বারাসাত নীলগঞ্জের বাজার, সকালবেলা এখানে পাইকারি বাজার হয়তো, তো তার জন্য একটু জ্যাম থাকবে। দেখতেই পাচ্ছ পাইকারি সবজিগুলো সব ভ্যান থেকে নামছে, আবার ভ্যানে লাড হচ্ছে। যারা খুচরো ব্যবসায়ী তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যায়, তারপরে গিয়ে খুচরোভাবে মার্কেটে বিক্রি করে। এখানে হেভি কম দামে আর কি পাইকারি রেটে সবজি পাওয়া যায়। দেখতেই পাচ্ছ বাঁধাকপি, ফুলকপি একদম লাটে লাটে, বাবা প্রচুর। এই যে সামনে একটা বোলেরো পিকআপকে দেখতে পাচ্ছ, মানে এত ওভারলোড না, এত ওভারলোড করে কেন যে নিয়ে যায় বুঝি না ভাই। একটা গাড়ির জায়গায় দুটো গাড়ি কর, রিস্ক নিয়ে কোনো লাভ আছে? আর এই রিস্কের জন্য না, মানে বিপদ আপদটা ওদের হচ্ছে, শুধু তাই নয়, যারা আশেপাশে থাকবে তাদেরও হবে। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি, আর এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা মানে কি লেভেলের ঝাক্কাস রাস্তা করেছে, মানে তোমরা যতক্ষণ না এই রাস্তায় আসবে না ততক্ষণ বুঝতে পারবে না। মানে দারুণ রাস্তা, দারুণ। মাঝে মাঝে চা খেতে আসি আমি এদিকে, দারুণ লাগে, মানে গাড়ি চালিয়েও মজা আছে। মানে বুঝতে পারছো অনেকটা বড় রোড। সূর্যি মামা আর একটু পরেই ওপরে উঠে যাবে। সূর্যি মামা দেখতে পাচ্ছ কুয়াশার জন্য একটু ঢেকে রয়েছে, কিন্তু সূর্যি মামাকে কি আর কুয়াশা ভেদ করে রাখতে পারবে? We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. কাঁচরাপাড়ার এখানে দেখতে পাচ্ছ বেশ ভালোই কিন্তু কুয়াশা পড়েছে, আর এখানে কিন্তু ঠান্ডা বাতাসটা আরও একটু বেশি রয়েছে, মানে এদিকটা আর একটু ঠান্ডাটা রয়েছে, কারণ এদিকে দেখতে পাচ্ছ সব গাছপালা, আর গ্রাম্য ফিল যেই দিকটাতে আছে সেই দিকটাতে একটু বেশি ঠান্ডা হবে, এটাই স্বাভাবিক। এখানে কি টাকা নিচ্ছে কিসে, চাঁদা নাকি? ও বাইকের ছাড়। ঈশ্বরগুপ্ত সেতুতে ওঠার আগে দেখলাম যে 4 চাকাদের থেকে টাকা নিচ্ছে, তো সেটা কিসের জন্য নিচ্ছে আমি জানি না। এত জল কি করে এলো, মানে বৃষ্টি তো হয়নি।
তাহলে কুয়াশার জন্য নাকি? পুরো রাস্তা পুরো ভেজা, ভালোই বৃষ্টি হয়েছে, জল জমে আছে দেখতে পাচ্ছ। বৃষ্টি কি আদৌ হয়েছে? বৃষ্টি হলে তো আবার এই সাইডটাও ভেজা থাকতো, এই সাইডটা শুকনো কেন? না না না, এটা কোনো বিষয় আছে হয়তো, জল ফল দিয়েছে হয়তো, তাই বলি বৃষ্টি কি করে হবে? বৃষ্টি হলে তো বুঝতে পারতাম। এখন আমরা রয়েছি মগরা ফ্লাইওভারে, যেটা আর কি দিল্লি রোডের সঙ্গে জয়েন হবে। এই সিনটা যা লাগছে না ভাই, গাছগুলো এরকমভাবে ছাউনি হয়ে আছে, ওপাশ থেকেও ছাউনি হয়ে আছে, মাঝখানটা ফাঁকা, কুয়াশা একেবারে চেপে ধরেছে, মানে সুন্দর লাগছে। প্রথম হলটা আমরা নেবো শক্তিগড়ে। শক্তিগড়ে ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে স্যারেদের সাথে মিট করব। স্যাররা সামনে যাচ্ছে, ওখানে একটু ব্রেকফাস্টও করব। তো আমাদের প্রথম হল থাকছে শক্তিগড়। এটাই ছিল, হয়তো কেটে দিয়েছে, সেটাই, এইটাই কিন্তু ছিল। এরকম জায়গাটা কুল গাছ ছিল কাকা, ও কাকা, এরকম জায়গাটা কুল গাছ ছিল না? কুল গাছ বড় ছিল তো, ভরা ছিল, কেটে দিয়েছে না রাস্তার জন্য। হ্যাঁ, আমরা যখন এই বোলপুর থেকে এসেছিলাম তখন এখানে একটা কুল গাছ দেখেছিলাম, সেই কুল গাছ থেকে কুল খেয়েছিলাম। তো এখন আমরা NH-19 ধরে নিলাম, মানে ডানকুনি হয়ে আসলে, মানে আমাদের ওই দিক থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে যদি আসতাম তাহলে এই রোডটা আমাদের ধরতে হতো। তো আমরা যেহেতু কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে এসেছি, তো কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে আসার সময় এই জায়গাটার নাম আমি অতটা বুঝতে পারছি না কী নাম, তো সেখানে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, পরে নামটা জেনে নেব। তো এই জায়গাতে এসে তারপরে আবার আমরা NH-19 ধরলাম। এতক্ষণ পরে আমরা ফার্স্ট টোলগেট পেলাম, কারণ এর আগে যে কটা টোলগেট ছিল কল্যাণী এক্সপ্রেসের ওখানে, তো সেগুলো হচ্ছে চালু ছিল না, সেগুলো এখনও পর্যন্ত চালু হয়নি। তো এটা আমাদের কাছে ফার্স্ট টোলগেট। এখন 8:42 বাজে, সূর্যি মামা উপরে উঠে গেছে, কিন্তু কুয়াশা দেখো এখনও কমছে না। ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার যেটা, সেটা কিন্তু এখনও কাটেনি। আমরা শক্তিগড়ে এন্টার করে ফেললাম, আর শক্তিগড়ে এন্টার করা মানেই চারিপাশে শুধু ল্যাংচা আর ল্যাংচা, মানে দোকানগুলোর নামই ল্যাংচা হয়ে গেছে পুরো, মানে এপাশে ল্যাংচা এপাশে ল্যাংচা, দুপাশে ল্যাংচা আর ল্যাংচা। যাই হোক, আমাদের প্রথম হল্ট এই শক্তিগড়। শক্তিগড়ে এখানে একটা ব্রেকফাস্ট করব। এবার কোথায় ব্রেকফাস্ট করব সেটা দেখতে হবে। সকালে ব্রেকফাস্ট, এদিকে পুরি, পচা খাবার, আচ্ছা পচা খাবার মানে পেট খারাপ খাবার, তাই তো? আর কী করা যাবে, এটাই খেতে হবে। তো এখানে হচ্ছে স্যাররা হচ্ছে যেটা নিয়েছে, আমরাও সেটা নিয়েছি। আর স্যাররা এসেছে অন্য দিক থেকে, স্যাররা এসেছে পুরোপুরি বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে দুর্গাপুর এক্সপ্রেস ধরেছে, আর আমরা যেমন কল্যাণী এক্সপ্রেস হয়ে ভেতর থেকে তারপরে এসে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরলাম। দারুণ ল্যাংচা, দারুণ ল্যাংচা। এটা ফুল, এটা ফুল আছে, 15 টাকা দাম, হিউজ সাইজ। হ্যাঁ, ল্যাংচা রিভিউ দেবে এখন স্যার। চলে যাবে, আচ্ছা। যাই হোক, শক্তিগড়ের থেকে ব্রেকফাস্ট, ল্যাংচা সব কিছু খাওয়া কমপ্লিট। এবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলি। এখান থেকে দেখাচ্ছে 246 কিমি, মানে এখনও অনেকটাই। এখানে আধা ঘন্টা টাইম কাটালাম। যেখানে ব্রেকফাস্ট করছিলাম ওখানে দুজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো। তারা বলছে লাদাখ রাইড কবে করবে। আমি বললাম দেখো, আমি তো প্রো রাইডার নই, এবার লাদাখ যাওয়ার আগে আমাকে আশেপাশে ঘুরতে হবে, আশেপাশে ট্রিপ করে দেখতে হবে যে আমি কেমনভাবে চালাতে পারছি আর না পারছি। কারণ আশেপাশে চালিয়ে যদি আমি নিজেকে না ঠিকঠাক করি, তাহলে লাদাখ মানে বুঝতে পারছো সে কোথায়, সেটা মানে প্রত্যেকটা রাইডার যেখানে যাওয়ার জন্য আর কি আকুল বাকুল করে। এই যে ঝাড়খণ্ডের 3 দিনে একটা ট্রিপ করছি, মানে 3 দিন না, 3 নাইট 4 ডেজ। তো এই ট্রিপে 3টে এপিসোড আসছে, 3টে এপিসোডে তোমরা অনেক কিছু দেখতে পাবে, শুধু যে রাইড করব তা নয়। আচ্ছা, ব্লগের প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সাথে আরও দুজন রয়েছে, অ্যাকচুয়ালি যাদের সঙ্গে আমরা যাচ্ছি আর কি, তারা 4 চাকায় রয়েছে, আমরা 2 চাকায়। তো ওই দুজন মানুষ, মানে দুজন হচ্ছে স্যার, পড়ান ওনারা, ওনাদের অর্ধেক বয়সী আমরা। তো প্রতিদিন আমাদের 1 থেকে 1.5 ঘন্টা করে দেখা হয় আমাদের ওখানে, যেখানে আড্ডা দেই আর কি, হারান্দার টি স্টল। তো সেখানে অ্যাকচুয়ালি স্যারেদের সঙ্গে তো আড্ডা দিই না, স্যারেদের সঙ্গে গল্প করি, একটু চা খাই, তো এটাই আর কি, টাইম স্পেন্ড করি। তো টাইম স্পেন্ড করতে করতে এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে, মানে কি বলবো, লাস্ট 2-2.5 মাস ধরে
খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে স্যারদের সঙ্গে। তো স্যাররা বেশ কিছুদিন ধরে প্ল্যান করেছিল যে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে যাবে। তো আমাকে বলেছিল যে এরকম এরকম যাচ্ছে, যে আমি অতটাও গুরুত্ব দেইনি, কোথায় ঝাড়খণ্ডে কোথায় কি যাবে, কি পাহাড় আছে মানে বুঝি না। পাহাড় মানেই নর্থ বেঙ্গল এটাই জানতাম। যে এখানে যে 4000 মানে 4500 ফিট উচ্চতায় পাহাড় রয়েছে সেটা আমার জানার সম্পূর্ণ বাইরে ছিল। তো স্যাররা যখন বললো তখন কি আমি সার্চ ফার্চ করে যখন দেখলাম যে এরম এরম ব্যাপার, ঝাড়খণ্ডে এরকম একটা অপূর্ব সুন্দর একটা জায়গা আছে, তো সেটা দেখার পরে আমি জাস্ট একদিন আগে 24 তারিখ রাতের বেলায় কনফার্ম করলাম যে স্যার আমরা যাব, তবে আমরা বাইকে যাব, আপনারা 4 হুইলারে যাবেন। এই যে হুটহাট করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম, এই যে ভ্রমণ পিপাসু একটা মানসিকতা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে যদি আসে না খুব ভালো। কারণ অভাব থাকতেই না ঘুরে নিতে হয়। যখন অনেক টাকা পয়সা হয়ে যাবে না তখন আমরা ঘুরতে পারবো না, কারণ তখন আমাদের হাতে টাইম থাকবে না। অনেক টাকা থাকবে কিন্তু টাইম থাকবে না। আমরা যারা মধ্যবিত্ত তাদের এই যে একটা অভাব থাকে, একটা মানে যেই টাকাটা ইনকাম করছি সেটা সংসারের পেছনে চলে যাচ্ছে, তারপরে গিয়েও কিছু টাকা বাঁচিয়ে ঘুরতে যাওয়া, তো এটার মধ্যে একটা আলাদাই কিন্তু আনন্দ রয়েছে। আর যখন অনেকগুলো টাকা হয়ে যাবে না তখন সত্যি বলছি বস, হাতে অনেক টাকা থাকবে কিন্তু সময় থাকবে না। তাই জন্য যতটা পারবে ভ্রমণ করে নাও। অবশ্যই টাকার ইম্পর্টেন্ট জীবনের সব থেকে বেশি। টাকা ছাড়া জীবন পুরো শূন্য, জীবনটা মূল্যহীন। সবসময় টাকার পিছনে ছুটলে তাহলে জীবনটাই না ওই কাগজের মতো হয়ে যাবে, যেরকম ওই কাগজের জন্য আমরা ছুটছি সেরকমই হয়ে যাবে। তো সবসময় টাকার পিছনে না ছুটে একটু নিজেকেও টাইম দেওয়া উচিত, ভ্রমণে টাইম দেওয়া উচিত। ভ্রমণ করলে মানসিকতা ভালো থাকে, মন মাইন্ড মানে সব কিছু একদম দেখবে ঝাক্কাস থাকে। এ বাবা এ কি গাড়িটা উল্টো চলছে? ও গাড়িটা উল্টো চলছে না, একটা গাড়িকে আর একটা গাড়ি বয়ে নিয়ে যাচ্ছে। তাই বলি গাড়িটা উল্টো চলছে কেন? আমাদের ইচ্ছা রয়েছে এই ঝাড়খণ্ডের ট্রিপটাকে সাকসেসফুলভাবে কমপ্লিট করে বাড়িতে গিয়ে কিছুদিন একটু রেস্ট নেব, তারপরে ভিডিওর কাজগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করে বেশ লম্বা ছুটি কাটাবো মানে কি বেশ লম্বা একটা রাইড করব নর্থ বেঙ্গলে। কালিম্পংয়ের অফবিটগুলো ঘোরার খুব ইচ্ছা রয়েছে বাইকে করে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো তোমাদের যদি কোনো ভালো লোকেশান থাকে, মানে অফবিট ছাড়া কিন্তু আমি ঘুরবো না। ওই সিটির যে গ্যাঞ্জাম, ওই সিটির গ্যাঞ্জামে আমি ঘুরতে চাই না। তো অফবিটের যদি ভালো লোকেশানের সন্ধান থাকে দার্জিলিংয়ের, as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো এবার একটু টি ব্রেক নেব, চা খাবো, চাটা খেয়ে নিই, তারপরে আবার আমাদের গন্তব্যস্থলের দিকে ছুটে চলবো। তার আগে একটু চা খেয়ে নিই। হেলমেট পরলে চুলটা পুরো মুরগি চোরের মতো হয়ে যায়, পুরো চুলটার অবস্থা যা তা হয়ে গেছে। যাই হোক, হেলমেট পরাটা খুবই জরুরি। হেলমেট না পরলে শুধু চুল নয় জীবনটাই চলে যাবে পুরো। আপাতত গাড়ির অবস্থা এই হয়েছে, কাদা জল সব কিছু ছিটিয়ে, মানে এখন কাদা বলতে ওই যে কল্যাণীর ওখানে যে কাদাটা পেয়েছিলাম সেই কাদা, তাছাড়া যতটুকু ধুলো হয়েছে আর কি এই, তাছাড়া কিন্তু ঠিক আছে, একদম পুরো বিস্ট, মানে প্রপার ট্যুরিং বাইক। এই যে আমরা চায়ের কাপটা তুললাম, দেখো কি সুন্দরভাবে রেখেছে, ট্রের ওপরে একটা পাত্র রেখেছে, তারপরে গিয়ে চা। আর লিকার চা আমি এই মাটির ভাড়ে খুব কম খেয়েছি। চা হলো সব কিছুর মেডিসিন, মানে ভালোবাসার জন্য চা, মন খারাপের জন্য চা, নিদ্রা কাটানোর জন্য চা, মানে সব কিছুর জন্য চা। ভাই চল একটু চা খেয়ে আসি, মানে চা হলো সব কিছুর একটা মেডিসিন। তাহলে মাইথন ড্যাম নাকি? তাহলে মাইথন ড্যামে গিয়েই ওখানেই তাহলে আমরা দাঁড়াচ্ছি, আর কোথাও দাঁড়াচ্ছি না। এখান থেকে দেখাচ্ছে 51 কিমি, 51। ঠিক আছে, তো চা খাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের প্রথম ট্রাভেল স্পট দেখার জন্য, সেটা হলো মাইথন ড্যাম। তো এখন আমি রয়েছি আসানসোলে। তো আসানসোল থেকে কারা দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি দেখতে চাই যে আসানসোল থেকে কতগুলো সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে, কারা কারা আমার ভিডিও পছন্দ করে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা ঝাড়খণ্ডে এন্টার করলাম, এখানে সব হিন্দিতে লেখা দেখছি, আমি বুঝতে পারছি না যে এই নদীটার নাম কি। তো এই নদীটার যাই নাম হোক আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো। এবার একটু পেট্রোল ভরবো, একটু আমার শিকারি 2.0 কে খাবিয়ে নিই।
কত করে চলছে এখানে। আমাদের ওখানে 106 টাকা সামথিং, আর এখানে 98 টাকা সামথিং, অনেক কম, 8 টাকা কম। হ্যাঁ, কত হলো? এখানে 20 টাকা, ওটা 1145, 1145 আর 20, তার মানে 1165। আমাদের ওখানে 106 টাকা সামথিং, আর এখানে 98 টাকা 29 পয়সা, অনেক কম, অনেক। 8 টাকা কম মানে অনেক কম। যাবো কিভাবে? ও 4 হুইলার জায়গা না, ও জায়গা आगे है रास्ता है, आगे रास्ता है, आगे रास्ता है। तो इधर से जा सकते हैं ना, उधर से जाना पड़ेगा? नहीं, यही रास्ता, इधर से। सामने কাটিং বললো, কোথায় কাটিংটা? এখানে একটা মন্দির আছে বললো, মন্দিরের এখানে এই তো এই যে এখান থেকে 2.4 কিমি দেখাচ্ছে माइथन डैम। भैया यही माइथन डैम है ना? वो जो घूमने का जगह किधर है? इधर आगे है। ओके ओके, थैंक यू। बाबू बोटिंग घाट, এখান থেকেই বোটিং হয়। ফাইনালি সব বাঁধন খুলে ফেললাম, এবার হচ্ছে আমরা বোটিং করব। ড্যামটা দেখে এত সুন্দর লাগলো, মানে যদি না বোটিং করি না পোষাবে না ভাই। এত দূরে ঘুরতে এসেছি, একটা ওই লাগেজ বাঁধার জন্য ওই ঘোড়াটাকে মিস করব, এটা কখনোই হতে পারে না। তো এগুলো হচ্ছে এখন স্যারেদের গাড়িতে রাখবো সব কিছু, তারপরে গিয়ে বোটিং করব। এখানে বেশ অনেকটা সময় কাটাবো। লাগেজটাকে রেখে দিয়েছি, এবার হচ্ছে বোটিং হবে। তো আমরা এখন ডিসিশন নিলাম যে আমরা এখানে যা যা রয়েছে সবটাই ঘুরবো, এবং স্পিড বোট করে, নৌকায় করে ঘুরবো না। নৌকায় কাপেলদের জন্য ঠিক আছে, আমরা এখন বয়স হয়ে গেছে তো আমাদের, বুড়ো হয়ে গেছি। 4টে স্পট কি কি বলুন তো? ছোট দ্বীপ রাউন্ড হবে, হ্যাঁ, চামচ দ্বীপের পেছন থেকে সবুজ দ্বীপে রাউন্ড করে লকগেট দেখে নিয়ে আসবে। আচ্ছা 1200 টাকায় কতজন পর্যন্ত ভ্যালিড থাকে? মোটামুটি 6 জন তো। 6 জন। এখানে এখন সকলকে লাইফ জ্যাকেট দেওয়া হবে। সো লাইফ জ্যাকেটটা পরে নেই। আমার মধ্যে একটা গুণ রয়েছে, কি গুণ জানো? আমি গ্রামে মানুষ হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, সাঁতার পারি না। সাঁতার পারি না। তো এখন আমরা মাইথন ড্যামে বোটিং এর জন্য চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, টিন দিয়ে তৈরি করা একটা রাস্তা, ডুমডুম করে আওয়াজ হচ্ছে। আর এই যে স্পিড বোট, ইধার পে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন এইটাই যাব। এতে কিন্তু অনেকজন বসতে পারবে, 8 জন বসতে পারবে, 8 জনের সিট রয়েছে। তো এখন আমরা মাইথন ড্যামকে দেখছি স্পিড বোটের মাধ্যমে। বেশ মজা হবে, ফান হবে, দারুণ লাগছে। দেখো আলাদাই আলাদাই। দেখো, জীবনে বেঁচে থাকলে টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবো, কিন্তু এই যে মুহূর্তগুলো, এইগুলো এনজয় করতে পারবো না। তো এগুলোর জন্য প্রতিটা মুহূর্তকে এনজয় করতে হবে। স্যার কেমন লাগছে? ফাটাফাটি একদম। স্যারও ব্লগ বানাচ্ছে। এখানে একটা ছোট্ট মতো দ্বীপ রয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম ছোট দ্বীপ। আলাদাই লাগছে, মনে হয় যেন সুন্দরবনে চলে এসেছি। দেখো চারিপাশটা জল, আর জলের মাঝখানে আমরা স্পিড বোটে। আর পেছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে কয়েকটা মাত্র গাছ রয়েছে, ওই গুনে গুনে 4-5টা হবে ছোট ছোট গাছ, এবং কয়েকটা পাথর রয়েছে। এটা হচ্ছে একটা ছোট দ্বীপ, এই মাইথন ড্যামে ছোট দ্বীপ। এবার কোথায় যাব? কি বলে? উল্টো চামচ। উল্টো চামচ, আচ্ছা চামচের উল্টো দিকটা। বাপরে, যাই সামনে, তারপর চামচের উল্টো দিক হবে। ও ফাটাফাটি, সুপার সুপার। স্পিড বোটের একদম খেল দেখিয়ে দিয়েছে। এই যে পাশে সেই হচ্ছে উল্টো চামচের যে দ্বীপটা। আলাদাই লাগছে, আলাদাই, পুরো ফুল ফান, সেরা। আমরা ঠিক এইভাবে ঘুরছি। এই যে উল্টো চামচটা রয়েছে, উল্টো চামচের এই দেখো কিভাবে ঘুরছে, দেখো। ও এটা বিষাক্ত ছেলে মিস করে যেত যদি লাগেজ না খুলতো। লাগেজটা খুলেছিলাম বলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। পুরো ফুল ফান, ফুল ফান, মজা পেয়ে গেছি। It is just begun as she puts her hand in mine. ওরে বাপ রে, এ তো আলট্রা প্রো লেভেলের একটা টার্নিং দিয়ে দিল। আমার তো পুরো শুকিয়ে গেছে পুরো একেবারে। ভাই এটা কি করে দিল দাদা? তুমি তো জেমস বন্ড গো, জেমস বন্ড পুরো। এখান থেকে এসে কুমুক করে একদম ঢুকিয়ে দিল, সেট করে। ওই যে শামুকগুলো হয় না, যেটাকে গ্রাম্য ভাষা গেঁড়া বলে, সেই গেঁড়াটা যেমন পেঁচানো থাকে না, সেরকম এরকম আসলো বোটটা পেঁচিয়ে পোক করে দাঁড়িয়ে গেল। ভাই রে, এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি শুধু দেখো। এই দেখো কোথায় দাঁড়িয়ে আছি। ও রে বাপ রে, এইভাবে ঘুরিয়ে ওই দেখো। ও দাদা, এসব আর করতে হবে না, ছেড়ে দাও। জেমস বন্ড পুরো। সো এখন আমরা এই দ্বীপটাতে যাব, মানে নামতে পারবো কিনা জানি না, পাশ দিয়ে ঘোরাবে হয়তো। হ্যাঁ, পাশ দিয়ে ঘোরাবে। যদি আমরা যেতে পারতাম না তাহলে ভালো হতো।
ও বাপরে বাপ, জলগুলো শুধু ঢেউ খেলছে, দেখো কি করে দিল। মানে যখন আমরা দেখেছি, ওই দেখো ঢেউ খেলছে দেখো, মানে আমরা সবাই লাফাচ্ছি। হ্যাঁ, আমার হিমালয়ানে যেমন হচ্ছে সাসপেনশন আছে, সকাল লাগানো আছে, সেরকমই লাফাচ্ছে পুরো। আর এই দ্বীপটার নাম হচ্ছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ, এই দ্বীপটার নাম সবুজ দ্বীপ। এখানে হচ্ছে পার্ক রয়েছে বাচ্চাদের জন্য। এখানে নামা যাবে, অ্যালাউ আছে? নৌকায় করে, ওই স্পিড বোটে না? আচ্ছা আচ্ছা, স্পিড বোটে একদিক থেকে যেমন সুবিধা রয়েছে, আরেক দিক থেকে কিন্তু অসুবিধা রয়েছে। তোমরা চাইলেও এই যে দ্বীপগুলো রয়েছে সেগুলোতে তোমরা যেতে পারবে না। এবার ওইগুলোই কিন্তু আসল অ্যাডভেঞ্চার। তো সেখানে নৌকায় হয়তো আসতে একটু সময় লাগবে, কিন্তু এটাও একটা অ্যাডভেঞ্চার হবে। আর এই যে দাদা এখন খেলটা দেখাচ্ছি স্পিড বোটে গিয়ে, এই খেলটা তখন আবার তোমরা নৌকায় পাবে না। মানে সবকিছুরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। দাও দাও দাও। আচ্ছা, ওখানে একটা, হ্যাঁ এটাও একটা ফিলিংস, সত্যি তাই। ও ওখান থেকে কফি বানিয়ে আসবে। আচ্ছা দাদা, কফি খাবে? হ্যাঁ খাবে তো? পাঁচটা। তো এই সবুজ দ্বীপের ওখানে একটা চায়ের দোকান আছে, ওখান থেকে আমরা এখন কফি খাবো। স্যার বললো যে এই একটা মোমেন্টটাকে মিস করা যাবে না, এটাও একটা আলাদাই ফিলিংস, তাই তো স্যার? ছোট আনন্দগুলোকে খুঁজে নিতে হয় আর অন্যকে আনন্দ দেওয়া শিখতে হয়, তবে সবাই আনন্দে থাকে। ঠিক ঠিক ঠিক, এটা খুব দামি কথা বললো। আর স্যার তো একেবারে ফুল রিল্যাক্সে আছে, তাই তো স্যার? একদম হ্যাঁ, মিষ্টি কম। তো আমাদের কফি রেডি। আমাদের স্পিড বোটটা হচ্ছে আর কি ওই পর্যন্ত অ্যালাউ নেই, তো তার জন্য ও কফি আনছে নৌকায় করে, জাস্ট এইটুকুটা দেখো, ডাঙা থেকে এইটুকুটা আর কি। মানে ওই জল কুমির না ডাঙা কুমির খেলি না আমরা, সেরকমই। একটা আলাদাই ফিল পেলাম, মানে অসাধারণ। কাশ্মীরের যে ডাল লেকের যে ফিলটা হয় না, সেটা। আমি ডাল লেকে গেছি, আমি জানি এইটা এরকমই নৌকায় করে চাটা, ওই যে কাওয়া বিক্রি করে, তো সেটাই আর কি। তো হেভি লাগলো, এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স হলো। এই ছোট ছোট মুহূর্তগুলো না সত্যি অনেকটাই দামি, এগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। খুব সুন্দর। ভাইটাকে অনেক ধন্যবাদ, আর স্যারদের তো অনেক ধন্যবাদ, কারণ স্যাররাই আমাকে রিকমেন্ড করেছে এবং স্যাররাই এনেছে। এই যে সেই লক গেট, যেটা আর কি ড্যামের লক, এর এই পাশে জলটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, তাই জন্য গেটটাকে বন্ধ করা, এবং অপোজিট সাইডে যাতে জল না যায় তার জন্যই আর কি লক, যেটা আর কি লক গেট বলা হয়। এর উপর দিয়ে রাস্তা, যেটা দিয়ে আর কি আমরা গাড়ি চালিয়ে গেলাম এক্ষুনি। একটা আলাদাই কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, মানে এই যে একটুখানি সময় জলের ওপরে কিভাবে যে কাটিয়ে দিলাম, তার মধ্যে ছোট ছোট কিছু আনন্দ, যেমন ওই বাচ্চাটার কফি বানিয়ে নৌকায় করে আনা, তারপরে এই যে আমরা সকলে মিলে, এই যে স্যারেদের সাথে আমার প্রথম ট্রিপ, সেখানে এত সুন্দর একটা আনন্দ করে সবাই মিলে সেলফি তোলা, এই যে যিনি চালাচ্ছেন জেমস বন্ডের মতো একটা ভেলকি দেখাচ্ছে। তো এই একটা মানে আলাদাই যে অনুভূতি, এই যে ফিলিংস, এই যে ছোট ছোট মুহূর্তগুলো, এটা কিন্তু আমরা টাকা দিয়ে কিনিনি, এটা কিন্তু আমরা এটা কিন্তু স্যার ঠিক বলেছি, আমরা জলে ডুবিনি। এই তো আস্তে আস্তে, যাই হোক আমাদের জার্নি, ছোট্ট জার্নি, মাইথন ড্যামের স্পিড বোটের জার্নি। এখানে জেমস বন্ড দাদা থ্যাংক ইউ, অসাধারণ চালিয়েছেন। সকলকে বলুন একটা লাইক করতে, একদম সাবস্ক্রাইব করেন, তাই তো? ঠিক আছে, দাদা যখন বলেছেন করতে হবে। যাই হোক, মাইথন ড্যামের এখানে আমাদের টাইম স্পেন্ড কমপ্লিট। এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনে, ওখানে আর কোথাও দাঁড়াবো না। এখান থেকে 105 থেকে 110 কিমির আন্ডারে কি যেন, মধুবন, তাই তো? মধুবন, যেখানে আজকে আমরা স্টে করব। এখন ঘড়ি কাটা বাজে 2:37, আর এখান থেকে আমাদের আজকে থাকার ডেস্টিনেশন দেখাচ্ছে 110 কিমি, যেটা সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট গুগল বলছে। তার মানে আরও আধা ঘন্টা ধরে রাখো, 1 ঘন্টা আধা ঘন্টা, তার মানে ওই 5টা সাড়ে 5টার মধ্যে পৌঁছে যাব। তো আমরা আবারও NH-19 ধরে নিলাম। এবার আর কোথাও আমরা দাঁড়াবো না, একেবারে সোজা আমাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে গিয়েই আমরা দাঁড়াবো। এখান থেকে আর বেশিক্ষণ না, 105 কিমি। 105 কিমি মানে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো চলো এবার রাস্তায় কিছু দৃশ্য তোমাদের দেখাই। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky. अरे रुक जाओ ना यार, क्या यार, अरे বাচ্চাগুলো যাবে, যেতে দিচ্ছে না। যা 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 যা, স্কুল ছুটি দিয়েছে, বাচ্চাগুলো অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে। এখান থেকে দিল্লি 1240, বারাণসী 404, আর আগ্রা 1040। এই আজকে জার্নি শুরু হয়েছিল 376 দিয়ে, আর এখন হয়েছে 676, মানে 300 কিমি আমাদের জার্নি কমপ্লিট হয়ে গেছে। এখনও বাকি রয়েছে 65। বিকেলবেলায় গরুরা ঘাস খেয়ে মাঠের থেকে বাড়ির দিকে যাচ্ছে, দারুণ একটা মুহূর্ত। জয় 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 জয়।
মধুবন থেকে আমরা আর ওই 10-12 কিলোমিটার দূরে রয়েছি। আর এই জায়গাটা পুরোটা পুরুলিয়ার মতো লাগছে। মানে পুরুলিয়ায় যখন আমি অযোধ্যা পাহাড়ের উপরে উঠেছিলাম ঠিক তেমনটাই লাগছে। মানে দুপাশে গাছ, এরকম শাল গাছও রয়েছে দেখছি, মানে শাল গাছ রয়েছে আর এরকম রাস্তা, মানে সত্যি দারুণ লাগছে। সো আমরা মধুবনে এখানে চলে এসেছি। এই যে গেট দেখতে পাচ্ছ, এই গেটটা কি সুন্দর, মানে দারুণ গেট। গেটে একেবারে শিল্প ভরে ভরে রয়েছে, দারুণ, মানে কি সুন্দর ভাস্কর্য। শুধু সন্ধ্যা হয়ে গেছে বলে, যদি এটা দিনের বেলা হতো না, এই সিনটা যা লাগতো রে ভাই। গোপ্রোতে এই সন্ধ্যার সময় মানে অন্ধকারের যে ক্লিপগুলো এবং ভোরবেলার যে ক্লিপগুলো একদমই ভালো লাগে না গোপ্রোর। তো সেক্ষেত্রে এটা যদি দিনের বেলায় হতো পুরো ফাটাফাটি লাগতো। যাই হোক, এখন আমাদের হোটেল খুঁজতে হবে, হোটেলগুলো খুঁজে নেই, তারপরে কথা হবে। এটা হলো মধুবনের মার্কেট। এখানে হোটেল, আশ্রম, ভবন, বিভিন্ন মন্দির, মানে জৈনদের আর কি। আজকে জার্নি শুরু হয়েছিল 376 থেকে, আর এখন হয়েছে 740। আমরা ডেস্টিনেশনে পৌঁছেছি তাহলে 364 কিমি। 364 কিলোমিটার জার্নি করার পরে এখন আপাতত একটু ভালো লাগছে, কারণ ফ্রেশ হতে পেরেছে। এবার আমরা যাচ্ছি একটু খেতে। আর আমরা যেখানে আছি মধুবনের এখানে চারিপাশে মন্দির, তো জৈনদের মন্দির, এখানে চারিপাশে হচ্ছে ভেজ আইটেম পাওয়া যায়। তো আমরা যেখান থেকে এন্টার করলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, মধুবনের ওখানে যে মেন গেটটা ছিল, সেই মেন গেটটার মানে ওই সাইডটাতে ওখানে ননভেজ পাওয়া যায়। তো এখন আমরা ওখানে একটু যাচ্ছি একটু ননভেজ খাওয়ার জন্য। আর দুঃখের বিষয় হলো আমরা খুব একটা বড় হোটেল দেখে নিয়েছিলাম, চারিপাশে এলাহিভাবে সাজানো গোছানো, কিন্তু বাথরুমের গিজার হচ্ছে ভালোভাবে কাজ করে না, বাথরুমের ওই নখ কাজ করে না, তারপরে কি বলে ওই বিছনা চাদর টাদরগুলো নোংরা, চারিপাশে যা তা হয়ে আছে, মানে কাপেল ফাপেল এসেছিল যা তা করে গেছে, নোংরা ফোংরা বলে চেঞ্জ করাতে হচ্ছে। তো এখানে গরমা গরম ভাত ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মিক্স একটা সবজি, এখানে স্যালাড, এখানে চিকেন কষা আর কি, আর জল আছে, আর আমরা আছি। এবার আমরা খাবো। খাবারটা যেহেতু গরম গরম আছে তাই আর বেশি দেরি করবো না, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে কথা হবে। তবে এই ঝাড়খণ্ড ভ্রমণের সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট আরো ধামাকাদার হতে চলেছে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে নিতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সেকেন্ড পার্ট, আর তারপরে থার্ড পার্ট আসবে।